না তখন এইসব যুগ ছিল না, পতিলা ভর্তি করে মিষ্টি লিয়ে যেত। আরে কি বালের যুগ এলো, বলছি কুরকুরি লিয়ে যেতে হয় শ্বশুর বাড়িতে। যা বুঝো না তাহলে বকো না, চলো। এমএলএ সাহেব বড় আবার বাড়িটা কোন জায়গায় করেছে? চিনা গেছি না বড়, সবই একই রকম লাগছে তো। ওসব হারামে টাকায় করলি যা হয়, চলো। তো শ্বশুর হবে রে, ওসব কথা বলিস না। চলো চলো, যেটা সত্যি সেটাই বললাম, চলো। শোনো গিন্নি, আজকে আমার মেয়েটাকে আমার একটা বন্ধু দেখতে আসবে। তোমার বন্ধুর সাথে বিয়ে দেবা? দূর মাং মারানি চটকা গুদি মাগি, বন্ধুর সাথে বিয়ে দেবো কেন? বন্ধুর ছেলের সাথে লো। যেটা বলছি ভালো করে শোন। বলো। ওরা যাতে কোনোভাবে বুঝতে না পারে, ঠিক আছে? আমার মেয়ে পলাতক। তা বুঝতে দিলে হয় বলো, তা তো বুঝতে দেওয়া যাবে না। দিলি তো বিটি ছাড়া আমার আর বিয়ে হবে না। এই তো সবই তো বুঝিস মনে হচ্ছে। হ্যাঁ এটুকু তো বুঝতে হবেই। বলছি বিআই মশাই বাড়িতে আছো নাকি? কে? আমি লীলকান্ত রে, তোর হবু বিআই। তুমি ভিতরে যাও, ভিতরে যাও। তো হবু বিয়াই আসতে কোনো অসুবিধা হয়নি তো? বালের গিরাম একটা টোটো নাই মারা। বসো বসো বিয়াই, বসে কথা হচ্ছে। হ্যাঁ কি যেন বলছিলে বিয়াই তুমি? বলছি এই বালের গ্রামে একটাও টোটো নাই তো, হেঁটে হেঁটে আসতে হইলো মারা আমাকে। আর বলবেন না বিয়াই, চারিদিকে বান বন্যা চলছে না, ওই জন্য টোটো গাড়ি চলছে না। কিছুদিন আগেই তো রাস্তাঘাট সব ডুবে গিয়েছিল না, ওই জন্য টোটো চলছে না। আমাদের ওইদিকে তো এক ফোঁটাও পানি হয়নি কো। এইদিকে আবার কি গান মারাইতে পানি হইলো তা? পানি কোন দিকে হবে না হবে সেটাই তো বোঝা বড় মুশকিল বিয়াই। আমাদের এইদিকে হয়তো তোমাদের ওইদিকে না হইতেও পারে। কেন বাল, আকাশ তো একটাই আকাশ মারা, পানি হলে চারিদিকেই পড়বে। বিয়াই মনে হয় টাল আছে রে। আব্বা এই লোকটা কে? এইটাই তো তোর পুঁটকি পাকা শ্বশুর বে। তাই নাকি আব্বা? হ্যাঁ রে বাল মুকুচুদা। বিয়াই কি সিরিয়াস বলছো নাকি? দৌড় বালচুদা, সব সিরিয়াস হবে কেন রে, সব ভুয়া। বেরু বালচুদা, পাগলা চুদা। বুকাচুদা ইয়ার কি মাইতে ছিলাম এখানে? আব্বা শ্বশুর মারা পাগলা চোদা নাকি? সেরকমই তো দেখি মনে হচ্ছিল বুকে চুদাটাকে। গা পাকমো মারাচ্ছেন নাকি আপনি? দৌড় বালচুদা, মেয়ে দেখতেছি তো গাড় পাকা মারাবো কেন রে, মেয়ে দেখা। আব্বা কুরকুরিটা দাও শ্বশুর আব্বাকে। দে দে দেখে এই বুকা চুদা মাথাটা ঠান্ডা করুক। লে 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 কুরকুরিটা করম করম করছি বুলে ধর। ইয়ার কি মারার মানে একটা সীমারেখা থাকে, হ্যাঁ? কি রে বাড়া, তুই তোর সাথে ইয়ার কি মারছি, তুই কি সিরিয়াসলি নিচ্ছিস নাকি? ওসব বালের ইয়ার কি আমার পছন্দ লাগে না পাড়া। এ বাল, তুই কি ভাবছিস কি রে বাড়া? বাল চুদা, তোমার নতুন বিয়ে হতে চলেছিস, তোকে একটু বাজিয়ে দেখতে হবে না? এই ঘরে আমার ছেলেটা সুখ পাবে না, শান্তি পাবে। আর তুই মারা সিরিয়াসলি নিচ্ছিস, ইয়ার কি বুঝছিস না কেলা চুদা? তা বল তোমার আমার সাথে ইয়ার কি মারছিস? তুই যা করছিস মারা। আমি বাল করছি রে বাল চুদা, দেখা দেখা মেয়েটাকে লিয়ে আয় দেখা। হ্যাঁ হ্যাঁ লিয়ানো। কই গো মেয়েটাকে একবার লিয়ে আনো। তুই যা রে বাড়া, তুই লিয়ে আয় কেন? ইয়ার কি মারলাম। তোর এই বালের ইয়ার কি কিন্তু আমার পছন্দ হয়েছে না। তুই একটা বাল মুকুজি, তোর পছন্দ হবে কি করে? মন খারাপ করছিলি কি? মন খারাপ করি না, হবে তো বিয়ে। ওই দেখ মেয়ে এসে দেখ। আরে মেয়েটা আগে একটু মোটা গাঁটা ছিল, এখন চেহারাটা শুকিয়ে গেছে কেন? ফ্রিজে থাকা আপেল আঙ্গুর কলা লেবু লেসপতি বেদানা চমচম চাও ফল চিড়ি ফল এগুলো আনা হয়নি, বুঝলি তো? ফুড়ি গেছে, এই কদিন খাওয়া দাওয়া করেনি, সেই জন্য শরীরটা শুকিয়ে গেছে। আব্বা পছন্দ হয়ে গেছে, পটাম করে দিন তারিখ ঠিক করে দাও। বেরো গুদ মারানি ছোড়া, খালি ভরা লেগে মারামারি। চুপ। এই বাড়া কি বললি তো? মেয়েটাকে দেখতে দে বাড়া, চুপ। চোখ মুখগুলো ঢুকে গেছে, কেরকম একটা চিমচি চিমচি ভাব লাগিয়ে। বলছি তোরা বাড়া এই কদিন ভালো মন্দ খাইনি বলি সেই জন্য। আবে পার্টি করছি, তোর ঘরে টাকা নাই এটা আমাকে বিশ্বাস করতে হবে লাগবে? একটা এমএলএ করে টাকা সরিয়ে দিলি তো সব ফ্রিজ ভর্তি হয়ে যাবে 6 মাস। ঘর বেরোক বাড়া, ঘর তখন বেরোচ্ছি না। আব্বা এসব ঝগড়া শান্তি করো না, দিন তারিখ ঠিক করে দাও, আমি আর থাকতে পারছি না। বল বল বল, কবে বিয়েটা দিবি বল, আমার ছেলে রেডি হয়ে আছে। শোন বাড়া, এই বিয়ের আমি কোনো ডেট তারিখ ঠিক করবো না, ঠিক আছে? বিয়ে কিন্তু আমি লজে লিগেই পড়াবো। কেন বে, লজে বিয়ে পড়াবি কেন বাড়িতে? বাড়িতে অসুবিধা আছে, আমার আপনজন কুটুমজনদের সাথে একটু ল্যাবড়া আছে আমার। সব দিকে গান মেরে রেখে দিয়েছো তুমি। অত কথা বলার এখন সময় নাই, তুই কি বলছিস বল? আমি আবার কি বলবো বেলা, ওরা ছিল আমি তোর বন্ধু বে, তুই যা বলবি তাই হবে বে। তাইলে আগামী শুক্রবার লজে গিয়ে বিয়েটা পড়িয়ে দিস, হ্যাঁ? তাই দে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে তাই হবে। ঠিক আছে আমি বাড়ি চললাম, যে রেডি হয়ে শুক্রবার দিন চলে যাবো লজে। বেশ যা। এ চড়ে আর কপালি চুদা, বিয়ে ঠিক হয়ে গেল। চো ঠিক আছে চলো। তাহলে থাক, হ্যাঁ চললাম। ঠিক আছে গেলে হবে না। আচ্ছা ভাই, এখানে টোটো গাড়ি ফাড়ি পাওয়া যায় না ভাই? না না, কোথায় যাবো? কোথায় যাবো তো এখন বাড়ি। ও আচ্ছা, চলে যাও, হেঁটে হেঁটে গাড়ি পাওয়া যায় না। বলছি অটোর গুলাও চলে না এইদিকে? কিচ্ছু চলছে না এখন, এই 5-6 দিন থেকে সব চারিদিকে বান বন্যা হয়েছে তো সেই জন্য। ও এইদিকেই বান বন্যা হইলো বড়, আমাদের ওইদিকে তো কই হইলো না। তোমাদের এদিকে হয়নি? না না হয়নি। তাহলে চলে যাও, আবার কি করবা? একে একবার জিজ্ঞেস কর দেখিনি কি জিজ্ঞেস করবো? এমএলএ সাহেবের চরিত্রের সম্বন্ধে। ঠিকই মনে করিয়ে দিছে তুমি। কি হলো, কি গুদুর গুদুর করছো? বলছি ভাই, তোমার এখানেই বাড়ি নাকি? হ্যাঁ এরই বাড়ি, কেন কি হয়েছে কি? বলছি এমএলএ সাহেব লোকটাকে এরকম। এই বড়া, কার কথা জিজ্ঞেস করছি রে বড়া? কি হলো ভাই? কোন এমএলএ সাহেবের কথা বলছো? যে এমএলএ সাহেবের মেয়ে কিছুদিন আগে ঘর ছেড়ে পালিয়ে গেল, সেই এমএলএ সাহেবের কথা বলছো নাকি? এমএলএ সাহেবের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল? কোন এমএলএ সাহেবের কথা বলছো বলো না ভালো করে। যে 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 বার পার্টি করে রে বড়া, ওই এমএলএ এর কথা বলছি। হ্যাঁ আমিও তো ওর কথাই বলছি। বাবা তুমি জেনে শুনে আমাকে খালে ফেলে দিতে চাইছো নাকি? এ না রে বাল, ভালো করে জিজ্ঞেস কর তো বড়া। বলছি সত্যি করে ভাই, এমএলএ সাহেবের তো একটাই মেয়ে পালিয়ে গেল?
গোটা গ্রামের লোকজনের হই হই কাণ্ড রই রই ব্যাপার। যার সাথে পালিয়ে গেছে তাকে তো কোনো আটকে রেখে দিয়েছে, বলেছে যতদিন আমার মেয়ের বিয়ে হবে ততদিন তৈরি থাকবে। কোনো চিন্তা ভরা আছে, রাত দিন ছেলেটাকে মারছি এমএলএ সাহেব। তাই নাকি ভাই? আরে হ্যাঁ গো ভাই, তোমরা কারা, তোমরা কিসের জন্য এসেছো সেটা বলো। আমার ছেলের সাথেই তো এমএলএ সাহেবের মেয়ের বিয়ে হবে। এই বাড়া রে, ঘর মারিছে বাড়া, না জেনে শুনে হুটহাট করে বলে দিলাম, বাড়া যদি আমার নাম করে দেয় মেরে ঘর ভেঙে দেবে তোমার আমার। ও ভাই, বলছি ভাই আমার নাম ফাম বলুন এমএলএ সাহেবের কাছে, ঠিক আছে? আমি এরকম কথাবার্তা বলেছি বুঝলে তো, তাহলে গ্রামে থাকে আমাদের ধরে গিয়ে আবার খেলাবে। না রে মারা, তোর নাম করবো কেন? সত্যি করে পালিয়ে গেল? বিষয় না হয় আরো 10 জনকে জিজ্ঞেস করে দেখতে পারো তুমি। বাবা ও ঠিকই বলছে, নাইলে এমএলএ সাহেব অত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চাবে কেন? বানার বাল আমার বুঝতে পারছো না, বিল বাজে যেই দেবে বলছে। তাই তো রে, খানকি ছেলে আমাদের তাহলে সত্যি কথা বললো না। পলাতক মেয়ে লুকিচুরি বিয়ে হয়ে যায় সেটাই তো চাইছে। আমার নাম ফাম করো না ভাই। না তোমার নাম করবো না, সত্যি কথা বলে তুমি খুব উপকারী করলা। চো বাড়ি চো। আমি পলাতক মেয়েকে বিয়ে করবো না বাবা। করা তো উচিত নয়, নামেই তোমার সাথে বিয়ে হবে কিন্তু মূল অন্য জনের কাছে পড়ে থাকবে মেয়েটার। ঠিকই বলছে বাবা ও। বাই যাও ভাই, বাইরে চিন্তা ভাবনা করো বাকি করবা কি না করবা। বালে চিন্তা ভাবনা আবার কি রে মারা, আমি কি টাকা পয়সা নিয়ে বসে আছি নাকি? বিয়ে দুবো বলেছি, বিয়ে হবে না মারা ওইসব বালের মেয়ের সাথে। মেয়ের কি অভাব নাকি, মেলা মেয়ে আছে। ঠিকই বলছে বাবা, চলো বাড়ি চলো। হ্যাঁ চহাট। বাড়া হুটপাট করে বলে দিলাম কথা কোনো চিন্তা ভাবনা না করে। কি হবে বাড়া এখন? যা হবে হোক বাড়া, এমএলএ সাহেবের বউকে দিয়ে সত্যি কথাটা বলে দেবো, তোমার স্বামী আমার শাশুড়ির সাথে লড়ঘট করছে। আরে সর্বনাশ, গরিব মানুষের টাকা পয়সা গুলো মেয়েদের শালা কি বাড়ি বানিয়েছে রে বড়া। বড়া কই রে বড়া, বাড়িতে তো কাউকে দেখতে পেয়েছি না। কে ওই করে? কি ব্যাপার, কি আপনি, কাকে দরকার? আরে বড়া শালা একটা বয়স্ক লোক হয়ে কিরকম একটা হাইব্রিড মাল দেখে দিয়েছে বলে দেখিনি ঘরে। কি হলো, কি ভাবছেন? বলছি তুমি আমাদের এমএলএ সাহেবের স্ত্রী তো নাকি? তা কি হয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি, ওই মাথায় হাত দিয়ে বলে তো কাউকে বলবো না, এমনকি তোমার স্বামীকে বলতে পারবো না যে আমি এসে তোমাকে এই কথাগুলো বলেছি। বেশ ঠিক আছে, মাথায় হাত দিয়ে বলছি কাউকে বলবো না, এবার বলো। আমাদের পাড়াতে একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে নারকেল বেগম, আর সেই মেয়েটাকে এমএলএ সাহেব ভালোবাসছে। হ্যাঁ বৌদি, যা সত্যি তাই বললাম, তুমি মন খারাপ করো না। আর আমি যে তোমাকে এই কথাটা বলতে গেছি সেটাও যেন বলো না, তুমি তোমার স্বামীকে গোপনে সামলিয়ে নেবে। তুমি বইয়ের পা ধুয়ে পানি খেতাম, আর এমএলএ সাহেব এত সুন্দর একটা ঘরে বউ রেখে দিয়ে ঘুষ কুমড়ো প্রেমে পড়ে যাচ্ছি। আজ বাদে কাল মেয়ের বিয়ে হতে চললো, ও যদি এরকম চরিত্রহীন হয় তাহলে মেয়েটার বিয়ে হবে। আর আমার প্রচন্ড কষ্ট